আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার ভর্তার রেসিপিটির নাম হচ্ছে কাঁচা আমের ভর্তা। তো কিছুদিন আগে আমি পাকা আমের ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আর এটি হচ্ছে কাঁচা আমের, দেখতে পাচ্ছেন আমগুলোকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি একটি কাটারের সাহায্যে। আর যেহেতু এখন সবার জ্বর সর্দি হচ্ছে, ঘরেও কাঁচা আম ছিল, ভাবলাম কাঁচা আমের ভর্তাটা তৈরি করি এবং সবাইকে খেতে দিই। আর যে ভাবা সেই কাজ, তৈরি করে ফেললাম কাঁচা আমের ভর্তা। আর যখন ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, খুবই মজাদার। আর এই ধরনের ভর্তা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে, খুবই লোভনীয় খাবার এটি। আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি রসুনটাও দেব। আর কাঁচা রসুনটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর বাচ্চারা কিন্তু এমনিতেই কাঁচা রসুন খেতে চায় না, এভাবে ভর্তার সাথে দিয়ে কিন্তু কাঁচা রসুনটা খাওয়ানো যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের তো খুবই প্রিয়। দেখতে পাচ্ছেন এই যে রসুনকে আমি থেতলা করে দিয়ে দিলাম। আর রসুনটা দেওয়ার কারণে ভর্তার মাঝে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খাওয়া হয়ে যাবে। এরই মাঝে আমি সরিষার তেলটা দিচ্ছি। আর কাঁচা রসুন কিন্তু কৃমির জন্য বেশি ভালো। তো দেখতে পাচ্ছেন আমি সব একসাথে মেখে নিব। আর যারা আমার মতন ভর্তা পছন্দ করে থাকেন তাদের তো কথাই নাই। আমি প্রায় সময় কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসলে ভর্তা পছন্দ করে না এমন মানুষ বোধহয় নাই, ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ভর্তা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।